হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব খুবই ইউনিক একটি রেসিপি আর সুস্বাদু, সেটা হচ্ছে লাউয়ের কোপ্তা। যে কেউ এই রেসিপিটা দেখে সুস্বাদু লাউয়ের কোপ্তা বানিয়ে নিতে পারবেন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এই জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটিকে দুটি অংশে ভাগ করে আমি একটিকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা লাউ দিয়েই কোপ্তা বানাবো। পুরো লাউটাই এভাবে গ্রেট করে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে গ্রেট করা লাউটা দিয়ে দিলাম। এখন এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম আদা ও রসুন কুচি, হাফ চামচ জোয়ান, জিরে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, আর 1/3 কাপ বেসন, আর সামান্য 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর কিছুটা বাদাম আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, ওটাও অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এখন সব উপকরণগুলো আমি মেখে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন আপনা আপনি কড়াই থেকে ছড়ে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। বাড়িতে লাউ দিয়ে যে এত সুন্দর কোপ্তা বানানো যায়, এটা না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমার এটা রান্না করা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে আমি কোপ্তার শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কোপ্তা বানিয়ে নেবেন। এখনো পর্যন্ত কিন্তু এই রান্নাতে আমি কোনো তেল ব্যবহার করিনি। সবগুলোই আমি এভাবে কোপ্তা বানিয়ে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে হালকা আছে এখন কোপ্তাগুলোকে ফ্রাই করে নেব। এপুট ওপুট ভালো করে ফ্রাই করে নিলেই রেডি লাউয়ের অসাধারণ কোপ্তা। কোপ্তাটাকে এখন তুলে নিয়ে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।